নমস্কার, আমার নাম বিনীতা চক্রবর্তী। আমি আজ ক্লাস 9-এর ইংলিশ পড়াবো তোমাদের মোমেন্ট সাপ্লিমেন্টারি বইটা থেকে। এটার প্রথম চ্যাপ্টার দ্য লস্ট চাইল্ড, লিখেছেন মুলকরাজ আনন্দ। এবার দ্য লস্ট চাইল্ড মানে কি? হ্যাঁ, হারিয়ে যাওয়া বাচ্চাকে নিয়ে একটা গল্প। মুলকরাজ আনন্দ একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। ইন্ডিয়ানদের নিয়ে লিখতেন, কিন্তু সেটা ছিল ইংলিশে লেখা। উনি ইন্দো অ্যাংলিকান ফিকশনের স্রষ্টা ছিলেন। ওনার অনেক পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর ইংলিশ রাইটার্স, পদ্মভূষণ। এবার দ্য লস্ট চাইল্ড এটা এরকম একটা মজাদার গল্প, যেখানে একটা বাচ্চার তার চাহিদাটা কি মা বাবাকে ছাড়িয়ে যাচ্ছে, না মা বাবাই সবকিছু, এটা নিয়ে একটা গল্প। তার মন নিয়ে, যে মন কি চায়। চলো শুরু করি গল্পটা। It was the festival of spring. From the wintry shades of narrow length and alleys emerged a gaily glad humanity. তখন বসন্তের চলছে, তখন বসন্তে আমাদের নানা রকম উৎসব চলে। সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে বেরিয়ে আসছে, কোথাও যাচ্ছে হয়তো। Some walked, some rode on horses, কেউ ঘোড়ায় চড়ে যাচ্ছে। Others sat, being carried in bamboo and bullock carts, কেউ bullock carts এ করেও যাচ্ছে। One little boy ran between his father's leg, brimming over life and laughter. এখানে কি দেখা যাচ্ছে? একটা ছোট্ট ছেলে তার বাবার পাশাপাশি দৌড়াদৌড়ি করছে, একদম মানে উচ্ছ্বাস, প্রাণচঞ্চল বাচ্চা। Come child come, called his parents as he lagged behind. Lagged behind মানে কথাটার মানে কি? পিছিয়ে যাওয়া, পিছিয়ে পড়ছে। বাচ্চারা যেরকম বাবা মার সঙ্গে ঘুরতে বললে এটা সেটা দেখে দেখে একটু পিছিয়ে পড়ে, ওরকম। Fascinated by the toys in the shop that lined the way. যখন মেলাতে যাচ্ছে, যেতে যেতে দেখছে অনেকগুলো খেলনার দোকান। তো বাচ্চারা কি হয় নর্মালি, বাচ্চারা খেলনা দেখলেই আর অন্য কিছু বুঝতে চায় না, ওদের সেই খেলনাগুলোই লাগবে। He hurried towards his parents, his feet obedient to their call, his eyes still lingering on the receding toys. এবার বাধ্য হয়ে বাবা মার সঙ্গে চলছে তো ঠিক আছে, কিন্তু সেই মাথা ঘুরিয়ে খেলনার দিকেই মন, খেলনাটা চাই। As he came to where they had stopped to wait for him, he could not suppress the desire of his heart. মানে ওর মনের যে আকাঙ্ক্ষাটা, যে একটা খেলনা ওর চাই, সেটা ও আর চাপিয়ে রাখতে পারলো না। Even though he well know the old cold stare of refusal in their eyes, কে জানে বাবা মা দেবে না, কিন্তু সেই দেবে না বললেই তো হয় না, চাইতে তো হবে। I want that toy, he pleaded. Please, আমাকে সেই খেলনাটা দাও। His father looked at him red-eyed in his familiar tyrant's way. এবার বাবারা যেরকম হয়, গোল গোল করে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, না একদম না। His mother, melted by the free spirit of the day, was tender and giving him her finger to hold. যে মারা কি হয়, মমতাময়ী। তো মা বলছে, আয় বাবা এদিকে আয়। Look child, what is before you? দেখ সামনে কি আছে। It was a flowering mustard field. খুব সুন্দর একটা শস্যা ক্ষেত। Pale like melting gold as it swept across miles and miles of even land. তো যত দিগন্ত বিস্তৃত সেই তোমার শস্যা খ্যাতি, খুব সুন্দর লাগছে, একটা সোনালি সোনালি কালার। A group of dragonflies were bustling about on their gaudy purple wings, intercepting the flight of a lone black bee or butterfly in search of sweetness from the flowers. এবার দেখা যাচ্ছে যে কতগুলো ড্রাগন ফ্লাই, ফড়িংগুলো একদম অনেকগুলো ফড়িং মিলে ব্ল্যাক বি বা বাটারফ্লাইকে আর ফুলের কাছে যেতে দিচ্ছে না, ওরা একাই মধু কালেক্ট করবে ফুল থেকে। The child followed them in the air with his gaze, till one of them would still its wings and rest. He would try to catch it. এবার বাচ্চারা নর্মালি যা হয়, ফড়িং দেখলে একটু ধরতে চায়। আগে আমাদের মনে হচ্ছে যে ফড়িং দেখলে আমরা ফড়িংয়ের পাখাগুলো ধরে মজা করতাম। But it would go fluttering, flapping up into the air when he had almost caught it in his hand. ধরেই ফেলছিল খালি। Then his mother gave a cautionary call. Come child, come onto the footpath. Cautionary call বলতে কি বলে? সতর্কতা পূর্ণ।
মানে বলছে যে আয় বাবা, যাবি না এদিকে, এদিকে আয়, সঙ্গে আয়, নাহলে আবার হারিয়ে যাবি। He ran towards his parents gaily and walked abreast of them for a while, being, however, soon left behind, attracted by the little insect and worms along the footpath that were teeming out from the hiding places to enjoy the sunshine. এবার ও ডাকার পরে ও বলেছে ঠিক আছে আর লাগবে না কিছু করতে, আমি ওদের সঙ্গেই যাই। তো কি করলো, এবার বাবা মায়ের আগে আগে ছুটছে, যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে গিয়ে দেখছে যে নানা রকম ইনসেক্টস, তারপরে পোকামাকড় বেরিয়ে আসছে বসন্তে এনজয় করতে। একসঙ্গে অনেকগুলো ওদের হাইডিং প্লেস থেকে বেরিয়ে আসছে। কাম চাইল্ড কাম, হিজ প্যারেন্টস কল ফ্রম দ্য শেড অফ এ গ্রোভ ওয়্যার দে হ্যাড সিটেড দেমসেলস অন দ্য এজ অফ এ ওয়েল। এবার একটু কুয়োর কিনারে কিনারে গাছের নিচে ওরা বসে একটু বিশ্রাম করছে। ছাড়, হি র্যান টুয়ার্ডস দ্যাম। এবার ওকে আবার সে মোহিত হয়ে গেল পোকামাকড় দেখে, এবার ওকে ডাকছে চলো এসে পড়ো এসে পড়ো। A shower of young flowers fell upon the child as he entered the grove. এই যখন বাবা মার কাছে যাচ্ছে তখন গাছ থেকে অনেকগুলো ফুল ওর উপরে পড়লো। Forgetting his parents, he began to gather the raining petal in his hands. আবার বাবা মাকে ভুলে সেই ফুলের পেছনে ফুল কুড়োনো হচ্ছে। But lo, he heard the cooing of doves and ran towards his parents shouting, the dove, the dove. The raining petals dropped from his forgotten hands. এবার ডাবকে দেখে ফুল ভুলে গেল। তো এবার বাবা মাকে দেখাচ্ছে দেখো দেখো ডাব যাচ্ছে ডাব যাচ্ছে। Come child come, they called to the child who had now gone running in wild capers round the banyan tree. And gathering him up, they took the narrow winding footpath which led to the fair through the mustard field. এবার ক্ষেতের আল দিয়ে ওরা যাচ্ছে। As they neared the village, the child could see many other footpaths full of throng converging to the whirlpool of the fair, and felt at once repelled and fascinated by the confusion of the world as he was entering. এবার কি হলো, ও যাচ্ছে যাচ্ছে মেলায় যাচ্ছে, এবার মেলায় যাওয়ার সময় দেখছে অনেকখান থেকে মানে অনেক কিছু দেখে সে আকর্ষিত হয়ে যাচ্ছে। রাস্তায় এর আগেও অনেক কিছু দেখে সে আকর্ষিত হলো, এবার যেতে যেতে আরো আরো অনেক কিছু দেখে দেখে সে আকর্ষিত হচ্ছে আর অবাক হচ্ছে। এখানে এই চ্যাপ্টারে বাচ্চাটা অনেকগুলো মানুষের সঙ্গে দেখা হয়, ওদের অনেক কিছু চাই, বাচ্চাটার একটা লিস্ট আছে। এখানে দেখো বয় ও খেলনা চাইলো, এবার খেলনার পরে অনেকটা গ্যাপ গেল, তারপরে ও একটা মিষ্টি বিক্রেতার দোকানে ও গেল, তারপরে মিষ্টি বিক্রেতা গেল, তারপরে ফ্লাওয়ার সেলার, তারপরে এলো বেলুন সেলার, তারপরে হলো স্নেক চার্মা, তারপরে একটা নাগরদোলা। এবার চলো দেখি কি হচ্ছে গল্পে। A sweetmeat seller hawked, মানে বলছে গুলাব জামুন, রসগোল্লা, বরফি, জলেবি at the corner of the entrance, and a crowd pressed round his counter at the foot of an architecture of many colored sweets. এখানে কি হচ্ছে, যখন তোমরা মিষ্টির দোকানে যাবে দেখবে মিষ্টিগুলো অনেক রকম শেপে সাইজে সাজানো থাকে, তো যাতে বাচ্চারা গেলে বা কেউ গেলে তোমার আকর্ষিত হয়। তো এখানেও দেখছে যে মিষ্টির দোকানে প্রচন্ড ভিড়। এবার মেলায় তুমি সবচেয়ে বেশি দেখবে তোমরা যে মিষ্টির দোকানের সামনে প্রচন্ড ভিড় থাকে। এখানে তো বাচ্চাটা কি হলো, ডেকোরেটেড উইথ লিভস অফ সিলভার অ্যান্ড গোল্ড। দ্য চাইল্ড স্টার্ড ওপেন আইড অ্যান্ড হিজ মাউথ ওয়াটার ফর দ্য বরফি দ্যাট ওয়াজ হিজ ফেভারিট সুইট। এবার আমরা মিষ্টির দোকানে গেলে কি করি, আমাদের ফেভারিট জিনিস মিষ্টিটার সামনেই দাঁড়িয়ে থাকি, এবার এভাবেতে মানে লোভী দৃষ্টিতে তাকিয়ে থাকে যে এটাই আমাদের চাই, এটা খেতে না কত স্বাদ হবে। তো এবার ও বলছে আই ওয়ান্ট দ্যাট বরফি। হি স্লোলি মারমার্ড, বললো যে আমার বরফিটা চাই, আস্তে আস্তে মারমার করে বলছে। মারমার করা মানে কি, বিড়বিড় করে বলা, যে অন্য কেউ শুনছে না, তুমি নিজেই শুনতে পাবে। But he half knew as he backed that his plea would not be heeded because his parents would say that he was greedy. So without waiting for an answer, he moved on. তো এখানে কি বলছে যে বাচ্চাটা মিষ্টি দোকানে গিয়ে বরফি দেখে খুবই ইচ্ছে হলো বরফি খাওয়ার, কিন্তু জানে যে ওর মা বাবা ওর আবেদনে কোনো দিনই সাড়া দেবে না, ওর আবেদনটাকে পাত্তাই দেওয়া হবে না। তো ও কোনো আনসারে ওয়েট না করে চলে যাচ্ছে, বলছিল যে আমার ওই বরফিটা চাই, কিন্তু জানে বাবা মা তো চাইলেই দেবে না। তারপরে কি হলো, এ ফ্লাওয়ার সেলার হক এ গার্ল্যান্ড অফ গুলমোহর, এ গার্ল্যান্ড অফ গুলমোহর। তো
এবার দ্য চাইল্ড সিমড ইরেজিস্টিবলি ড্রন, এবার আর পাচ্ছে না আটকাতে নিজেকে, আকর্ষিত ফুলের মালা দেখে আকর্ষিত হলো, ওই দোকানে চলে যাচ্ছে। He went towards the basket where the flowers lay heaped and half murmured. এবার তোমরা যখন ফুলের দোকানে যাবে, কিছু ফুলের মালা গাঁথা থাকে আর কিছু দেখবে এরকম বড় উঁচু করে বাস্কেটের মধ্যে সাজানো থাকে। তো ওখানে গিয়ে আবার সেই আস্তে আস্তে বিড়বিড় করে বলছে, I want that garland. But he well knew his parents would refuse to buy him those flowers because they would say that they were cheap. So without waiting for an answer, he moved on. তো জানে ওর মা বাবা কি বলবে, মা বাবা কি বলেও যে আমার সেই মালাটা চাই, ওরা বলবে না এটা ভীষণ সস্তা, এটা হবে না, এটা লাগবে না। সো আবার সেই আবার ওয়েট না করে সে মুভ অন করলো। A man stood holding a pole with yellow, red, green, purple balloons flying from it. এবার কি হলো, মেলার মধ্যে কি থাকে, একটা বেলুনওয়ালা তো থাকবেই থাকবে। এবার সে বেলুনওয়ালার কাছে ইয়েলো কালার, রেড, গ্রিন, পার্পল বেলুনগুলো বাঁধা আছে। But the child was simply carried away by the rainbow glory of the silken colors. এত সুন্দর সুন্দর ডিফারেন্ট কালার দেখে ও একদম মুগ্ধ হয়ে গেল, মুগ্ধ হয়ে ভাবছে যে ওর একটা চাই। But he well knew his parents would never buy him the balloons because they would say he was too old to play with such toys, because they would so he walked on further. তো এখানে বললো যে ও জানে যে ওকে এই বেলুনও দেবে না, বলবে তুমি অনেক বড় হয়ে গেছো, বেলুন নিয়ে খেলার বয়স নেই এখন তোমার। A snake charmer stood playing a flute to a snake which coiled itself in a basket. Coiled itself মানে এই যে এইভাবে সাপরা যেভাবে থাকে দলা পাকিয়ে বসে থাকে, এরকম ভাবে বসে আছে বাস্কেটে। Its head raised in a graceful band like the neck of a swan. এবার ওর সাপের গলাটাকে একটা সুন্দর রাজহাঁসের সঙ্গে তুলনা করা হচ্ছে। While the music stole into its invisible ears like the gentle dripping of an invisible waterfall. তো দেখা যাচ্ছে যে সাপের তো কান নেই, এবার এর জন্য এটাকে ইনভিজিবল ইয়ার্স বলা হয়েছে। তো মনে হচ্ছে সাপটা খুব মনোযোগ দিয়ে গান শুনছে। The child went towards the snake charmer, but knowing his parents had forbidden him to hear such coarse music as the snake charmer played, he proceeded further. তো বাবা মা ওকে আগেই বলেছে যে এসব বাজে গান টান শুনবে না, এগুলো একদম ভালো না। তো আবার সেই এগিয়ে গেল যে না এটাও হবে না। There was a roundabout in a full swing. এবার একটা নাগের দোলা খুব জোরে জোরে ঘুরছে। Man, woman and children carried away in a whirling motion shrieked and cried with a dizzy laughter. এবার তোমরা যদি নাগের দোলা চড়ে থাকো বা দেখে থাকো, দেখবে মানুষ খুব মজা পায় নাগের দোলা, খুব মজা করছে, খুব হাসি শোনা যাচ্ছে। The child watched them intently. এবার হা করে বাচ্চাটা ওদেরকে দেখছে। এবার আমিও যদি, ওর মনে ইচ্ছে হচ্ছে কাশ আমিও যদি একটু চড়তে পারতাম, আমিও যদি এরকম মজা করতে পারতাম, কিন্তু তা তো হওয়ার নয়। The child watched them intently and then he made a bold request. I want to go on a roundabout. Please, father, mother. তো বলছে বাবা মা প্লিজ আমাকে অ্যাটলিস্ট ওইটা চড়তে দাও, প্লিজ প্লিজ। There was no reply. আরে কোনো আওয়াজই নেই, কোনো রিপ্লাই নেই। He turned to look at his parents. তো মাথা ঘুরিয়ে বাবা মাকে দেখতে গিয়ে দেখে, কি দেখলো? They were not there ahead of him. যে কোথাও নেই, ওর সামনে নেই। He turned to look on either side. আচ্ছা এদিকে নেই তো ওইদিকে তো হবে, তো এদিকে দেখতে এদিকেও নেই। There was no sign of them. না পিছে না আগে না সাইডে, কোথাও ওদের কোনো সাইন পাওয়া গেল না। A full deep cry rose within his dry throat, and with a sudden jerk of his body, he ran from where he stood, crying in real fear, "Mother, father!" এবার ও বুঝতে পেরেছে যে ও হারিয়ে গেছে। এবার এত কিছু দেখতে দেখতে পিছিয়ে পড়তে পড়তে মা বাবা বুঝতে পারেনি যে ও যে সঙ্গে নেই, আর ও বুঝতে পারেনি যে ওর মা বাবা ওর সঙ্গে নেই। ও দেখতে দেখতে এতই মোহিত হয়ে গেছিল যে ও আর কোনো কিছুরই আশেপাশে কি হচ্ছে কোনো কিছুরই কোনো নলেজ ছিল না। Panic stricken, he ran. Tears rolled down from his eyes, hot and fear. His flushed face was convulsed with fear. এবার গরম গরম চোখের জল পড়ছে, রাগে দুঃখে বা ভয়ে যে এত বড় মেলার মধ্যে সে হারিয়ে গেল, এই ভয়ে তার মুখ চুপসে গেল।
Panic stricken, he ran to one side fast, then to other, hither, thither, in all direction, knowing not where to go. এবার পাগলের মতন খুঁজছে মা বাবাকে, কোন দিকে যাবে, কোথায় গেলে মা বাবাকে পাবে, কিছুতেই বুঝতে পারছে না। মাদার ফাদার হি ওয়েল, এবার চিৎকার করে কাঁদছে মা বাবা বলে। কাঁদতে কাঁদতে এরকম হলো যে ওর মাথায় একটা হলুদ রঙের পাগড়ি ছিল, সেটাও খুলে গেল। আর এত কেঁদে কেঁদে এত সারা হয়ে যাচ্ছে যে ওর সারা গায়ে মাটি লেগে যাচ্ছে, যে ও বুঝতেই পারছে না। Having run to and fro in a rage of running for a while, to and fro মানে এভাবে খুঁজছে, মানে কোন দিকে দিশাহারা হয়ে খুঁজছে। He stood defeated, his cries suppressed into sobs. এবার ও যখন দেখলো যে কোথাও খুঁজে মা বাবাকে পাওয়া যাচ্ছে না, ও আর চিৎকার করে না কেঁদে ও আস্তে আস্তে কাঁদছে কাঁদছে কাঁদছে, ভাবছে যে কোথায় গেল, কোথায় গেলে পাবো, আমার আর কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, আমার ওদেরকেই চাই। At little distances on the green grass he could see through his filmy eyes man and woman talking. তো দূরে দেখা যাচ্ছে কোথাও মহিলা আর পুরুষরা মানে কথা বলছে। He tried to look intently among the patches of bright yellow clothes, but there was no signs of his father and mother among these people. এতগুলো মানুষের মধ্যে বেচারা বাচ্চাটা বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও ওদের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। He tried to look intently among the patches of bright yellow clothes, but there was no sign of his father and mother among these people who seemed to laugh and talk just for the sake of laughing and talking. তো ওরা কথাই বলে যাচ্ছে, কথাই বলছে, কিন্তু ওই লোকগুলোর মধ্যে ওর মা বাবা নেই। He ran quickly again, আবার দৌড়ে চলে গেল, this time to a shrine to which people seemed to be crowding. এবার একটা মন্দিরে গেল, ওখানে দেখলো প্রচন্ড ভিড়। Every little inch of space here was congested with men, মানে এক পা দাঁড়ানো জায়গা নেই, এতটা ভিড়। But he ran through people's leg, his little sob lingering, father, mother. এবার ও মানুষের পায়ে পায়ে, ছোট্ট বাচ্চা তো মানুষের পায়ে পায়ে ঘুরছে, দেখছে বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি, কাঁদছে মা বাবা। Near the entrance to the temple, however, the crowd became very thick. Men jostled each other, মানে একদম গায়ে গায়ে থেকে যাচ্ছে, আর দাঁড়ানোই যাচ্ছে না। The crowd became very thick. Men jostled each other. Heavy men with flashing, murderous eyes and hefty shoulders. খুব বড় বড় লোক, বড় বড় চোখ, মানে দেখলে মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে। The poor child struggled to thrust a way between their feet, but knocked to and fro by the brutal movements, he might have been trampled underfoot. তো এইভাবে ও যখন ভিড়ের মধ্যে মা বাবাকে খুঁজছিল, এতটাই ভিড় ছিল যে ও হয়তো পদতলে পড়ে ব্যথাও পেতে পারত। Had he not shrieked at the highest pitch of his voice, father, mother, a man in the surging crowd heard his cry. এবার এই ভিড়ের মধ্যে একটা লোক ওর কান্না শুনতে পেল। Stooping with great difficulty lifted him up in his arms. এবার ওনারও এত ভিড়ের মধ্যে খুব কষ্ট হলো ওকে তুলে আনতে। How did you get here, child? Whose baby are you? The man asked as he steered clear of the mass. ও জিজ্ঞেস করলো, ওই লোকটা বাচ্চাটাকে জিজ্ঞেস করলো যে তুমি কার বাচ্চা, তুমি কিভাবে এখানে এলে? The child wept more bitterly than ever now and only cried. তো বাচ্চাটা কোনো কিছুরই উত্তর দিতে চাইছে না, সে খালি কাঁদছে আর কাঁদছে। I want my mother and I want my father. ওর আর কিছুই চায় না, ও শুধু বাবা মাকে চায়। ও কিছুই বুঝতে পারছে না যে লোকটা ওকে কি জিজ্ঞেস করছে। The man tried to soothe him by taking him to the roundabout. Will you have a ride on the horse? ঘোড়ায় চড়বে? এবার বাচ্চাটাকে কোনোভাবে শান্ত করার চেষ্টা করছে, বাচ্চাটা এত কেঁদে সারা হচ্ছে যে বাচ্চাটাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। তো লোকটা কি করলো, লোকটা বলছে তুমি ঘোড়ায় চড়বে? He gently asked as he approached the ring. এবার ওই নাগরদোলার কাছে এলো। The child's throat tore into 1,000 shrill sobs and he only shouted, I want my mother, I want my father. যে আমি নাকি আমার আর কিছু ভালো লাগছে না, আমি কিছু চাই না, আমার শুধু আমার মা বাবাকে চাই। যে বাচ্চাটা কিছুক্ষণ আগেও সেই নাগরদোলা চড়ার জন্য ব্যস্ত হয়েছিল, নাগরদোলা চড়তে চাইছিল, কিন্তু এখন ও আর নাগরদোলা চাইছে না, ও চাইছে যে ওর বাবা মাকে খুঁজে পেতে। একটা বাচ্চা যখন বাবা মার সাথে থাকে তখন ওর অনেক কিছু চাওয়া আবদার অনেক কিছু থাকে, কিন্তু বাবা মা যখন নেই তখন আর অন্য কিছু ভালো লাগে না। The man headed towards the place where the snake charmer still played on the flute to the swaying cobra. কিছুক্ষণ আগেও আমরা পড়েছিলাম যে বাচ্চাটা ওই স্নেক চার্মারের কাছে গিয়ে চাইছিল যে একটু গান শুনবে বা ওই সাপের নাচ দেখবে, কিন্তু
এখন আর সে চাইছে না। I want my mother, I want my father. The man took him near the balloon, thinking the bright colors of the balloons would distract the child's attention and quieten him. ও লোকটা ভাবছে যে ওকে তাহলে বেলুনওয়ালার কাছে নিয়ে যায়, সব বাচ্চাই বেলুন খুব ভালোবাসে, তো এতগুলো নানা রঙের বেলুন দেখে ও হয়তো ওর মনটা হয়তো একটু ডিস্ট্রাক্ট হয়ে যাবে, একটু অন্যদিকে যাবে, ও হয়তো একটু শান্ত হবে। The child turned his eyes from the flying balloons and just sobbed. ওর মুখ ঘুরিয়ে নিল বেলুনওয়ালার থেকে, ও খালি কাঁদছেই কাঁদছে, কেঁদেই যাচ্ছে। I want my mother, I want my father. ও একই কথা বলে যাচ্ছে যে আমার মাকে চাই, আমার বাবাকে চাই, আমার অন্য কিছু চাই না। The man still trying to make the child happy bore him to the gate where the flower seller said. এবার কিছুক্ষণ আগে আমরা যখন গল্পের শুরুতে দেখছিলাম যে ওর একজন খেলনার দোকানে গেছিল, একটা মিষ্টির দোকানে গেছিল, ওর মিষ্টি চাই, ওর খেলনা চাই, ওর ফ্লাওয়ার চাই, ওর বেলুন চাই, ওর সাপের নাচ দেখতে চায়, কিন্তু এখন ওর আর কিছুই চাই না, ওর শুধু ওর বাবা মাকেই চাই। The child turned his nose away from the basket and reiterated his sob, I want my mother, I want my father. ফুলের দোকানে যখন নিয়ে গেল বাচ্চাটাকে, ও ফুল থেকে মুখ ঘুরিয়ে নিয়ে শুধু আবার সেই একই কথা যে আমার মাকে চাই, আমার বাবাকে চাই। Thinking to humor his disconsolate charge by a gift of sweet, the man took him to the counter of the sweet shop. What sweets would you like, child? He asked. The child turned his face from the sweet shop and only sobbed, I want my mother, I want my father. তো এখানে এই গল্পটা শেষ হয়ে গেল। এখানে আমরা দেখলাম যে একটা বাচ্চা গল্পের শুরুতে ওর কত না চাহিদা, কতই না আবদার, কত কিছু চাইলো, কিন্তু ও জানে ওর বাবা মা দেবে না, তখন ওর চাহিদার অন্ত ছিল না, কিন্তু যে দেখলো সে হারিয়ে গেল, ওর বাবা মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও সব অচেনা মানুষের মধ্যে হারিয়ে গেছে, তখন ওর শুধু বাবা মাকেই চায়, তখনও ওর এই বালুন, মিষ্টি, ফুল, ওগুলো কোনো কিছুরই আর কোনো মূল্য রইলো না ওর কাছে, ওর বাবা মার মূল্যটাই সব থেকে বেশি মনে হলো। এই গল্পে আমরা দেখলাম যে একটা বাচ্চা মেলায় গেল বাবা মার সঙ্গে মেলায় গিয়ে সে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পেল। সে পশু নানা রকম ফড়িং, বাটারফ্লাই দেখলো, মাস্টার্ড ফিল্ড দেখলো, তারপরে টয় শপ দেখলো, টয় শপে অনেকগুলো খেলনা দেখতে পেলো, মিষ্টির দোকানে গেল, মিষ্টির দোকানে গিয়ে অনেক রকম মিষ্টি সাজানো, ওর খুব ইচ্ছে হলো সেই মিষ্টিগুলো খাওয়ার। তারপরে সে ফ্লাওয়ার সেলার একটা ফুলের দোকানে গেল, ওখানে হরেক রকমের মালা সাজানো, অনেক রকমের ফুল সাজানো, সেগুলো ওর চাইলো, ওর একটার পর একটা চাহিদা বাড়তে থাকলো। যে এটা প্রথম ছিল খেলনা, খেলনার পরে মিষ্টির পরে ফুলের মালা, তারপরে বালুন, তারপরে স্নেক চার্মা, তারপরে রাউন্ড অ্যাবাউট নাগের দোলা। তো আমরা কি দেখলাম যে ও যখন মিষ্টির দোকানে গেল তখন ও পুরো আগের খেলনার কথা ভুলে গেল, তারপরে যখন আবার ফ্লাওয়ার সেলার এখানে গেল তখন মিষ্টির কথা ভুলে গেল। তো নতুন নতুন যা যা দেখছে সেটা দেখেই ওর চাহিদা বাড়ছে। নর্মালি বাচ্চারা যেরকম হয়, এটা চাই, ওইটা চাই, ওটা চাই, সেখানে ও জানে যে আমাদের সঙ্গে যেরকম বাবা মার সঙ্গে ঘুরতে গেলে এটা দাও কিনে, না জানি আমরা যে দেবে না, তারপরে মনে ইচ্ছা থাকে। এই জিনিসটাই এই গল্পের মধ্যে দেখানো হয়েছে, খুব সুন্দর করে, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখো একটা বাচ্চার মনে চেঞ্জটা কিভাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে বাচ্চাটার মন চেঞ্জ হতে থাকলো। লাস্টে যখন আমরা গল্পের শেষে যখন আমরা দেখতে পেলাম যে ওর মা বাবাকে হারিয়ে গেল, তখন ওর মনে হলো যে এইসব কিছুই না, এসব ওর কাছে ম্যাটারই করে না, ওর কাছে কি ম্যাটার করে ওর বাবা মা। একটা বাচ্চার কাছে তার বাবা মাই সবকিছু। যখন আমরা কোনো বাচ্চাকে দেখি তাকে কোলে তুলে নিয়ে সে আমার অচেনা মানুষের কাছে যেতে চায় না, কেন? কারণ বাবা মাকেই চেনে, বাবা মাই ওর সবকিছু, ওর দুনিয়াটাই ছোট থাকে। তো ওখানে মেলাতে গিয়েও সে যখন নতুন নতুন জিনিস দেখলো, বাবা মাকে একটু সময়ের জন্য ভুলে ভুলে পিছিয়ে পড়লো। পরে যখন দেখলো যে বাবা মাকেই পাচ্ছে না, তখনও সব কিছু ওই লোকটা যখন পরে ওকে ওই যা যা চাইছিল সবখানে নিয়ে গেল, নাগেরদোলা, স্নেক চার্মা, বালুন সেলার, সবার কাছে নিয়ে গেল, কিন্তু সেই কিছুক্ষণ আগের চাহিদাটা কিছু মুহূর্ত পরে আর চাহিদা রইল না, সে ওইগুলোর প্রতি আর কোনো ইন্টারেস্টই দেখালো না।
কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইচ্ছে নেই যে একজন আমাকে কিনে দিচ্ছে, আমি একটু আগেই সেটা চাইছিলাম। কিন্তু এখন মেইন ছিল, চাহিদা ছিল যে ওর বাবা মাকে পেলে তখন হয়তো ওইগুলোর মধ্যে মন দিত। কিন্তু যেহেতু ওর বাবা মা ও খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা মাকে আর খুঁজে পাচ্ছে না, সে এগুলোর প্রতিও সে ইন্টারেস্ট হারিয়ে ফেললো। তো মুলকরা জানেন, আমরা দেখলাম খুব সুন্দরভাবে এই মেলার বর্ণনা, মেলার মধ্যে যা যা পাওয়া যায় হরেক রকম একটা চিত্র আমাদের সামনে, একটা ছবি আমাদের সামনে ধরে তুললো। একটা বাচ্চার চাহিদাও ঠিক ওর সঙ্গে আমরা রিলেট করতে পারি। আমরাও ছোটবেলায় হয়তো এরকমই ছিলাম, তোমরাও এরকম করো অনেকটা। তো গল্পটা অনেকটা আমাদের জীবনের সঙ্গে মিলে মিশে গেছে। তো এখানে তোমরা ভালো করে পড়ে দেখবে বইটা, আর চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, যেখানে যেখানে ইম্পর্টেন্ট কিছু পাবে মার্ক করে রাখবে, যাতে পরীক্ষায় যখন তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে তখন যাতে কোনো অসুবিধা না হয়। যেমন কার কার সঙ্গে দেখা করলো, টয় শপ, সুইট, এটা একটা চার্ট বানিয়ে রেখে দেবে। তো এখানেই এই গল্পটা শেষ হয়ে গেল। তোমরা পড়ে দেখবে, ওয়ার্ড মিনিংগুলো শিখবে, আর পড়ে খুবই মজা পাবে। নমস্কার।